হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ফার্স্ট সেমেটিভ ক্লাস 9 2026 স্কুল নম্বর 4 বাঁকুড়া জেলা স্কুল, যেটা রয়েছে পেজ 235 থেকে 237-এ, এই স্কুলের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে রিডিং কম্পিটিশন সিন রয়েছে অল অ্যাবাউট এ ডগ থেকে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স রয়েছে। প্রথম প্রশ্ন, দ্য কন্ডাক্টর ওয়েন্ট ফরওয়ার্ড টু হেল্প দ্য ড্রাইভার হোয়েন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল। কন্ডাক্টর সাহায্য করতে গিয়েছিল ড্রাইভারকে যখন বাসের ইঞ্জিনের সমস্যা দেখা দেয়। দ্য লং জব রেফার্স টু, এখানে লং জব বলতে কিসের কথা বলা হয়েছে? রিপেয়ারিং অথবা পুটিং রাইট দ্য ইঞ্জিন অফ দ্য বাস। নেক্সট হচ্ছে দ্য ড্রাইভার লুকড রাউন্ড বিকজ ড্রাইভারটা এদিক ওদিক তাকাচ্ছিল কেন? দ্য কন্ডাক্টর পুল দ্য বেল অ্যান্ড পয়েন্টেড টু দ্য ডগ। কন্ডাক্টর ঘন্টা নেড়েছিল আর কুকুরটাকে দেখিয়েছিল। ট্রু ফলস কিনা বলতে হবে। দ্য লেডি ওয়াজ ক্যারিং এ ক্যাট, ডগ নিয়ে এসেছিল, ফলস হবে। দ্য কন্ডাক্টর ডিড নট নোটিস দ্য ডগ ফর দ্য সেকেন্ড টাইম, এটাও ফলস হবে। দ্য ড্রাইভার স্টপ দ্য বাস হোয়েন দ্য কন্ডাক্টর পুল দ্য বেল রোপ এগেন, এটাও ট্রু হবে। এরপর রয়েছে অটাম। প্রথম প্রশ্ন হচ্ছে দ্য ফেডেড লিভস আর টুইরিল বিসাইড দ্য উইন্ডো প্যান। উইন্ডো প্যানের পাশে ঘুরতে ঘুরতে পাতাগুলো পড়ে। দ্য অ্যানাউন্সমেন্ট দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লেয়ারিং বাই সামার স্টাব ইজ মেড বাই দ্য স্প্যারো। চড়াই কিন্তু বসন্তের আগমনকে সূচনা করে বা জানান দেয়। নেক্সট হচ্ছে মেনশন টু অ্যাক্টিভিটিস অফ দ্য ফিটফুল গাস্ট। ফিটফুল গাস্টের দুটো ক্রিয়াকলাপ। এক হচ্ছে ইট শেক্স দ্য চেসমেন্ট অলডে, সারাটা দিন জানালার শার্সিগুলোকে নাড়িয়ে দেয়। ইট টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, বিবর্ণ পাতাগুলোকে নিয়ে যায়। টু রিলিং দেম ডাউন দ্য লেন, সেগুলোকে ঘুরতে ঘুরতে নিয়ে যায় এবং সেগুলোকে ওই লেন বা গলিতে ফেলে রাখে। রিডিং কম্পিটিশন আনসার রয়েছে, পড়বো এবং তারপর প্রশ্নগুলোর উত্তর করব। কলকাতা, ফ্রম নেক্সট ফ্রাইডে, পরবর্তী শুক্রবার থেকে, কমিউটার্স উইল বি এবল টু টেক এ রাইড অন ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার রিভার মেট্রো কানেক্টিং কলকাতা অ্যান্ড হাওড়া অ্যান্ড টু আদার নিউ লাইন্স, নিউ গড়িয়া, রুবি, জোকা, মাঝেরহাট, দ্যাট আর ফ্ল্যাগড অফ বাই মোদি অন ওয়েডনেসডে। যে পরের শুক্রবার থেকে যে ভারতবর্ষের প্রথম হচ্ছে জলের নিচ দিয়ে যে আন্ডার রিভার মেট্রো কানেক্টিং কলকাতা থেকে হাওড়া, এটা কানেক্ট হয়েছে, এটা চলবে, চড়া যাবে। টু আদার নিউ লাইন্স, আরও দুটো নতুন লাইন উদ্বোধন হয়েছে, নিউ গড়িয়া, রুবি এবং জোকা, মাঝেরহাট। পিএম মোদি বুধবার সেগুলোকে মানে সূচনা করলেন, যাত্রার সূচনা করেন। রেভিনিউ সার্ভিসেস অফ দ্য 3 মেট্রো লাইন্স উইল স্টার্ট ফ্রম March 15। আর লোকেদের জন্য মানে জনগণ যাতায়াত করতে পারবে মার্চের 15 থেকে। পি উদয় কুমার রেড্ডি, জিএম মেট্রো রেলওয়ে, তিনি এটা শনিবার অ্যানাউন্সড অন স্যাটারডে, শনিবার ঘোষণা করেন। ফ্রিকোয়েন্সিজ অফ ট্রেন অন দ্য এসপ্ল্যানেড হাওড়া ময়দান সেকশন অফ ইস্ট ওয়েস্ট মেট্রো উইল বি 12 মিনিটস ডিউরিং রাশ আওয়ার্স অ্যান্ড 15 মিনিটস ডিউরিং নন পিক আওয়ার্স। যে ওই ট্রেন যে যাওয়ার, সেই যাওয়ার সময় হচ্ছে এসপ্ল্যানেড হাওড়া ময়দান সেকশন, ইস্ট ওয়েস্ট মেট্রো, এগুলো হচ্ছে 12 মিনিট যখন হচ্ছে সকাল এবং সন্ধ্যে, আর বাকি সময় হচ্ছে 15 মিনিট। দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ট্রেনস উইল বি লিভ বোথ এন্ডস অ্যাট 7 AM অ্যান্ড 9:45 PM রেসপেক্টিভলি। প্রথম এবং শেষ ট্রেন, প্রথমটা সকাল 7টা এবং দ্বিতীয় মানে শেষেরটা হচ্ছে রাত্রি 9:45-এ কিন্তু ছাড়বে। দ্য জার্নি উইল নট অনলি বিকাম ফাস্টার, যাত্রাটা যে শুধু দ্রুতগামী হলো এমন নয়। দ্য কোয়ালিটেটিভ ইমপ্রুভমেন্ট ইজ ভাস্ট, এখানে বেশ উন্নতি হয়েছে। ফ্রম জসলিং ফর এ টো হোল্ড ইন কলকাতা বাউন্ড বাসেস টু ট্রাভেলিং ইন এসি কম্পার্টমেন্টস, দ্য ট্রান্সফরমেশন সিমস লাইক এ ড্রিম। যে ওই কলকাতার বাসে ভিড়ে ঢাড়াঢাড়ি করার থেকে এই যে এসি কম্পার্টমেন্টের মধ্যে দিয়ে যাওয়া, এটা কিন্তু একটা স্বপ্নের পরিবর্তন। ইট ইজ নট জাস্ট দোজ রিসাইডিং ইন হাওড়া হু আর লুকিং ফরওয়ার্ড টু দ্য স্টার্ট অফ দ্য কমার্শিয়াল রান, শুধুমাত্র হাওড়াতে যারা থাকবে তাদের জন্য নয়। মেনি হু কমিটেডস টু ওয়ার্ক ইন কলকাতা অন লোকাল ট্রেনস আর ইকুয়ালি এক্সাইটেড, যারা কলকাতাতেও লোকাল ট্রেনে করে আসে তারাও কিন্তু কীরকমভাবে আনন্দিত। এই রিপোর্টটা বেরিয়েছিল টাইমস অফ ইন্ডিয়াতে মার্চ 10, 2024। তো প্রথমে রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। ডিউরিং দ্য বিজি আওয়ার্স, the frequencies of trains on the Esplanade Howrah Maidan section will be every 12 minutes, প্রত্যেক 12 মিনিট পর পর চলবে। ইন্ডিয়াস ফার্স্ট এভার আন্ডার রিভার মেট্রো ইজ দ্য ইস্ট ওয়েস্ট মেট্রো কানেক্টিং কলকাতা অ্যান্ড হাওড়া। ট্রু ফলস রয়েছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। কমার্শিয়াল রান অফ দ্য 3 মেট্রো স্টার্টেড অন ওয়েডনেসডে অ্যাজ সুন অ্যাজ দিস ওয়ার ফ্ল্যাগড অফ বাই দ্য প্রাইম মিনিস্টার, এটা কিন্তু নয়, 15 থেকে হবে, ফলস হবে। রেভিনিউ সার্ভিসেস অফ দ্য 3 মেট্রো লাইন্স উইল স্টার্ট ফ্রম March 15। 2 নম্বর হচ্ছে পিপল বিয়ন্ড দ্য হাওড়া রেসিডেন্ট আর অলসো জুবিলিয়েন্ট অ্যাট দ্য প্রসপেক্ট অফ দ্য নিউ এক্সপিরিয়েন্স, এটা ট্রু হবে। ইট ইজ নট জাস্ট দোজ রিসাইডিং ইন হাওড়া, মেনি হু কমিউট টু ওয়ার্ক ইন কলকাতা আর ইকুয়ালি এক্সাইটেড। নেক্সট হচ্ছে কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। হাউ উইল দ্য নিউ মেট্রো লাইন্স বেনিফিট দ্য প্যাসেঞ্জার্স, যে কী করে সুবিধা দেবে প্যাসেঞ্জারদের নতুন মেট্রো লাইন। দ্য নিউ মেট্রো লাইন্স উইল মেক ট্রাভেল ফাস্টার,
more comfortable and safer with AC compartments and less crowding than buses and local trains. 2 number, who is P. Uday Kumar Reddy and what did he announces? P. Uday Kumar Reddy is the General Manager of Metro Railway. He announced that revenue service of 3 metro lines would start from March 15. এবার হচ্ছে grammar and vocabulary. The car was running at full speed and it hit an old man. Next, why were you throwing a stone at the puppy? সঠিক উত্তর, why were stones being thrown at the puppy by you? Next, do not touch the hot pan. সঠিক উত্তর, let the hot pan not be touched. এবার হচ্ছে narration change. Time, father said, is valuable. Father said that time was valuable. Time was valuable না বলে আমরা time was valuable, অথবা এটাকে আমরা নিত্য সত্যও বলতে পারি। টাইম ইজ ভ্যালুয়েবল আমরা বলতে পারি, টাইম ইজ ভ্যালুয়েবল আমরাও বলতে পারি। ফাদার সেড দ্যাট টাইম ইজ ভ্যালুয়েবল, সময় মূল্যবান, কারণ এটা একটা নিত্য সত্য বলে আর কি। দ্য বেগার সেড টু রমেন, প্লিজ গিভ মি এ সামথিং টু ইট। দ্য বেগার রিকোয়েস্টেড রমেন টু গিভ হিম সামথিং টু ইট। ডু অ্যাজ ডিরেক্টেড, শি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ। অ্যাডজেক্টিভ হচ্ছে শি হ্যাড অ্যান এভিডেন্ট এক্সপেকটেশন অফ দ্য চ্যালেঞ্জ। উই শ্যাল প্রিপেয়ার এ ওয়াল ম্যাগাজিন দিস ইয়ার। নমিনাল কম্পাউন্ড হচ্ছে ওয়াল ম্যাগাজিন, আর ম্যাগাজিন অন দ্য ওয়াল, সেটা হচ্ছে ওয়াল ম্যাগাজিন। শব্দ চেঞ্জ হচ্ছে ট্রান্সফরমেশন, প্রফিট ওরিয়েন্টেড হচ্ছে রেভিনিউ। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।